নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনুন এই দুটি জিনিস। অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি কোনো শুভ জিনিস বাড়িতে কিনে আনা হয় তাহলে তা অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ যা অধিক ফল প্রদান করে থাকে। যদি এই পবিত্র দিনে ভালো কাজ করেন তাহলে তা অক্ষয় পূর্ণ হবে। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। বন্ধুরা, আমরা অনেকেই জানি না অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবাদিদেব মহাদেবের জটা থেকে মর্তে নেমে এসেছিলেন। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মগ্রহণ করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটিকেও পরশুরামের জন্মতিথি হিসাবেও পালন করা হয় কোনো কোনো জায়গায়। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে গণপতি গণেশ বেদব্যাসের মুখে মিশ্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়া হলো বাঙালিদের ধনতেরাস। তাই বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে কিনে আনুন এই দুটি জিনিস। একটি হলো ঝাড়ু বা ঝাঁটা। এই ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তবে বন্ধুরা, আজকাল বাজারে প্লাস্টিকের ঝাঁটা বিক্রি হয়। কেউ কেউ এই ঝাঁটা ক্রয় করে থাকেন, কারণ এই ঝাঁটা ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না, অনেক দিন টেকে। তবে বন্ধুরা, এই ঝাঁটা শুভ নয়। এই প্লাস্টিকের ঝাঁটা ভুল করেও কিনবেন না। এই যে বদলে আপনারা অবশ্যই এই দিন কিনে আনবেন ফুল ঝাড়ু, আর না হলে খেজুর গাছের বা নারকেল গাছের ঝাড়ু কিনবেন। পাতার তৈরি কিনবেন, গাছের পাতা দিয়ে যেগুলো হয়, যেগুলো আমরা আগে ব্যবহার করেছি সেই ধরনের ঝাড়ু ব্যবহার করবেন। ঝাড়ু আপনার বাড়িতে শুভ শক্তি নিয়ে আসবে। মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন আপনাদের ওপর। বন্ধুরা, আপনারা আর কিছু কিনতে না পারলে অবশ্যই এই দুটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে। বন্ধুরা, শাস্ত্রমতে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার রাখা খুবই জরুরি। বাড়িতে ধুলো ময়লা থাকলে সেই সমস্ত বাড়িতে নেতিবাচক শক্তি জমে থাকে, আর নেতিবাচক শক্তি যেখানে থাকে সেই স্থানে কখনোই মা লক্ষ্মীর আগমন ঘটে না। সেই কারণেই হিন্দু ধর্মে ঝাড়ু বা ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয়। বন্ধুরা, মনে রাখবেন, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই দুটি জিনিস বাড়িতে কিনে আনুন। বন্ধুরা, মনে রাখবেন, ঝাড়ু সংক্রান্ত কোনো ভুল হলে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে বিদায় নিতে পারেন। এর ফলে সেই পরিবারে আর্থিক সংকট, অশান্তি, শোক দেখা দেয়। নিজের গৃহে এই পরিস্থিতি এড়িয়ে যেতে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু অবশ্যই কিনে আনুন বাড়িতে। এবং কোন কোন নিয়ম পালন করা উচিত এই ঝাড়ু ব্যাপারে তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা, প্রথমত, ঝাড়ু বা ঝাঁটা এমন জায়গায় রাখবেন না বা যা সবার দৃষ্টি গোচর হয়। বাইরের কেউ যাতে ঝাঁটা দেখতে না পায় এমন কোনো লুকোনো জায়গায় রাখুন ঝাড়ু বা ঝাঁটা। ঠাকুরের স্থানে বা আলমারির কাছে ঝাড়ু ভুলেও রাখবেন না। খাবার ঘরে বা শোয়ার ঘরে ঝাড়ু রাখা ঠিক নয়। এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা যায়। ঝাঁটা দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে মারবেন না। এর ফলে জীবনে দুর্ভাগ্য আসে। বাড়ির কোনো ব্যক্তি কোনো কাজে বাইরে বেরোলে তিনি যাবার সাথে সাথেই ঘর ঝাড় দেবেন না। মনে করা হয় এর ফলে ব্যক্তির কাজে ব্যর্থ হতে পারে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তেও ও সন্ধেবেলায় ভুল করেও ঘর ঝাড় দেবেন না। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তের এবং সন্ধেবেলার বিশেষ গুরুত্ব আছে। দিনের এই দুটি সময় অত্যন্ত শুভ সময়। এই দুটি সময় ভগবান চারিপাশে ঘুরে বেড়ায়। সমস্ত ধরনের দেবদেবীরা
ঘুরে বেড়ান। এই সময় দুটিতে বেশ কিছু কাজ করা শুভ বলে মনে করা হয়। এই বিশেষ সময় করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে। ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের পুজো জপ করলে অধিক ফল পাওয়া যায়। আর সন্ধেবেলায়ও ভগবানের নাম সন্ধ্যা আরতি করলে অধিক ফল লাভ হয়। ব্রহ্ম মুহূর্তে ঘর ঝাড় দেওয়া শুভ নয় বলে মনে করা হয়। কেন ঝাড়ু দেওয়া নিষিদ্ধ তা এবার জেনে নেব। মনে রাখবেন, মানুষ নয় সময় কথা বলে। সকলের মধ্যে মানুষের জীবনে নানা ঘটনা ঘটে যেতে পারে, তাই শাস্ত্রে সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের প্রতিটা মুহূর্তের অন্যান্য শক্তি ব্যক্তির জীবনের অপরিসীম গুরুত্ব রয়েছে। ধর্মীয় শাস্ত্রে সূর্য উদয়ের ঠিক 1.5 ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়টাকে ঈশ্বরের সময়ও বলা হয়ে থাকে। এই সময় বায়ুমণ্ডলে বিশুদ্ধ শক্তি সমৃদ্ধ ও আধ্যাত্মিক শক্তি পরিপূর্ণ থাকে। মহাবিশ্বের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। ঝাড়ু দেওয়া একেবারেই শুভ নয়। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। যদি ঘর থেকে আবর্জনা বের করতেই হয় ঝাড়ু ব্যবহার করেন, তাহলে ইতিবাচক শক্তি ঘরের নেতিবাচক শক্তিতে পরিণত হবে। ব্রহ্ম মুহূর্তে ঘরে ঝাড়ু দিলে ঘরের আবর্জনা যেন বাইরে না যায়, তাহলে জীবনে আসতে পারে অলক্ষ্মীর প্রবেশ ঘটবে। এর ফলে আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে। ব্রহ্ম মুহূর্ত এবং সন্ধ্যাবেলাকে দেবতাদের সময় বলে মনে করা হয়। শাস্ত্রের উত্তর পূর্ব কোণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়ে থাকে, আর ঈশান কোণে সমস্ত দেবদেবীর বাস। বাড়ির উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না ভুল করেও। বাড়িতে বাস্তু দোষ দেখা দেবে এবং বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে। অর্থ আসার পথেও বাধার সৃষ্টি হতে পারে। দক্ষিণ পূর্ব কোণে ঝাড়ু রাখা উচিত নয়। এই দিকটিও আগুনের দিক, তার সাথে জড়িত আছে। শাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা যেতে পারে। এই দিকটি ঝাড়ু রাখার জন্য অত্যন্ত শুভ। এই দিকে ঝাড়ু এবং ঘর মোছার যন্ত্রপাতি রাখলেও তা শুভ এবং তার ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় করে। এই স্থানে ঝাড়ু রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে। ঝাড়ু সব সময় শুয়ে রাখবেন আর লুকিয়ে রাখবেন, যাতে বাইরের কেউ এসে দেখতে না পায়। পুজোর ঘরে বা রান্নার ঘরে ঝাড়ু রাখলে তা তাড়াতাড়ি বদলে ফেলুন। এই 2 স্থানে ঝাড়ু একেবারেই রাখবেন না। এর ফলে বাড়িতে বাস্তু দোষ আসে। অনেক সময় দেখা যায় ঝাড়ু খুলে গেছে, ভেঙে গেছে, তা সত্ত্বেও অনেকে তা ব্যবহার করে থাকেন। এমন ঝাড়ু থাকলে তা তাড়াতাড়ি বদলে ফেলুন। তাই বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু কিনে আনা অত্যন্ত শুভ। এছাড়া কৃষ্ণপক্ষের শনিবারেও নতুন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ। ঝাড়ু দিয়ে কখনো ঝাড় দিলে তা অত্যন্ত শুভ এবং কখন দেবেন তা বলে দেব। বন্ধুরা, প্রতিটি ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কামনা করে থাকেন। ধনলাভের জন্য আমরা সকলেই অনেক চেষ্টা করে থাকি, কিন্তু লক্ষ্মী দেবী আশীর্বাদ না পেলে সবই ব্যর্থ হয়ে যায়। সনাতন ধর্ম অনুযায়ী লক্ষ্মীর একটি নয় বরং 8টি স্বরূপ রয়েছে এবং এই 8টি স্বরূপের পুজো পৃথক পৃথক ফল লাভ হয়। মা লক্ষ্মীর এই 8টি অবতারের পুজো করলে ব্যক্তি তেজ বল সাহস শক্তি সৌন্দর্য সমস্ত ধরনের সুখ লাভ করে। ঝাড়ু বা ঝাঁটা এই 8টি লক্ষ্মীর প্রতীক। এই ঝাড়ুর ব্যবহার সঠিকভাবে না করা হয়, ভুল নিয়মে ভুল সময়ে ঝাড় দেওয়া হয় এবং কেনা হয়, তাহলে এই অষ্টলক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবেন, আপনার সংসার ত্যাগ করে যাবেন এবং দারিদ্রতা নেমে আসবে আপনার সংসারে। বন্ধুরা, এই পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। এই পবিত্র দিনে আপনারা এই 2টি জিনিস বাড়িতে কিনে আনবেন। একটি হলো ঝাড়ু বা ঝাঁটা,
তার আগে জানবো মাতা লক্ষ্মীর অষ্টরূপ নিয়ে। প্রথম হলো আদিলক্ষ্মী। মা আদিলক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। দ্বিতীয় হলো ধনলক্ষ্মী। ধনের দেবী লক্ষ্মীর পুজো করলে সাধকের জীবনে সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয়। তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। মাতা লক্ষ্মী প্রসন্ন হলে নানা জায়গা থেকে আয় বৃদ্ধি পায়, অর্থ আসার পথ খুলে যায়। তৃতীয় হলো ঐশ্বর্য লক্ষ্মী। যে সাধক ঐশ্বর্য লক্ষ্মীর কৃপা লাভ করেন তারা সমাজে প্রচুর মান সম্মান পেয়ে থাকেন। তাই সমাজে মান সম্মান লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত। চতুর্থ হলো সন্তান লক্ষ্মী। সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ করা যায়। নিঃসন্তান দম্পতিদের ধন 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 ধারণের লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত। এর ফলে সন্তান সুখ লাভ করা যায়। পঞ্চম হলো ধান্য লক্ষ্মী। ধান্য লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে ব্যক্তির জীবনে অন্ন অভাব দেখা দিতে পারে। এই রূপের পুজো করলে সাধকের বাড়িতে অন্নে পরিপূর্ণ থাকে। অন্ন রূপে লক্ষ্মীমা তাদের বাড়িতে বিরাজ করেন। ষষ্ঠ হলো গজলক্ষ্মী। শাসন সরকার ইত্যাদি সমস্ত ধরনের সুখ কামনা করলে গজের ওপর অধিষ্ঠিত লক্ষ্মী আরাধনা করা উচিত। কৃষিকাজের সাথে জড়িত ব্যক্তিদের লক্ষ্মীর এই রূপের আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। গজলক্ষ্মীর পুজো করলে ভালো ফসল উৎপন্ন হয়। সপ্তম, বীর লক্ষ্মী। অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত। মা লক্ষ্মীর এই স্বরূপের আশীর্বাদে সাধকের মনে আত্মবল সাহস জন্মায়। অষ্টম হলো বিজয় লক্ষ্মী। বিজয় লক্ষ্মীর পুজো করলে পুজোর ফলে যে কোনো ক্ষেত্রে জয় লাভ করা যায়। সব সময় শত্রুর ভয় থাকলে বিজয় লক্ষ্মীর পুজো করা উচিত। বিজয় লক্ষ্মীর আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজিত করবে এবং আপনার সামনে মাথা নত করবে। এই অষ্টলক্ষ্মীকে প্রসন্ন করতে সূর্যোদয়ের ঠিক পরে ঘর অবশ্যই ঝাড়ু দেবেন। সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাড় দেবার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। সূর্যোদয়ের পরে ঘর ঝাড় দিলে সেই বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের জীবনে সাফল্য উন্নতি লাভ করেন। তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে। ঘর ঝাড় দেবার জন্য সব থেকে অশুভ হলো রাত্রিবেলা বা সূর্য অস্তের পরে। তাই বন্ধুরা সন্ধেবেলায় ঘর ঝাড় দিলে লক্ষ্মীদেবী রুষ্ট হন এবং সেই বাড়িতে দারিদ্রতা বাসা বাঁধে। তাই সব সময় চেষ্টা করুন সূর্যোদয়ের পরে এবং সূর্য অস্তের পূর্বে অবশ্যই ঘর ঝাড় দেবেন। বন্ধুরা আপনারা অবশ্যই খেজুর গাছের ঝাঁটা বাড়িতে কিনে আনবেন। ফুল ঝাড়ু এগুলো আনবেন। নারকেল গাছের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেটাই বাড়িতে কিনে আনবেন সেটিই অত্যন্ত শুভ। প্লাস্টিকের ঝাড়ু ভুল করেও কিনে আনবেন না এই পবিত্র দিনে, কারণ প্লাস্টিকের ঝাড়ুতে কোনো শুভ শক্তি বাস করে না। তাই বন্ধুরা আপনাদের বারবার বলছি আপনারা ফুল ঝাড়ু, খেজুর গাছের পাতা দিয়ে ঝাড়ু, নারকেল গাছের পাতা দিয়ে ঝাড়ু এই সমস্ত জিনিস কিনে আনবেন। বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনবেন সেটি হলো লবণ বা নুন। এই লবণের প্যাকেটটি কিনে এনে রেখে দেবেন চালের পাত্রের ওপর। সেই দিন সেই রাত্রি চালের টিনের ওপর থাকবে এই নুনের প্যাকেটটি। তার পরের দিন লবণের প্যাকেটটি কেটে লবণ বার করে জলে মিশিয়ে নিয়ে বাড়ির প্রত্যেকটি ঘর মুছবেন। তারপর এই ঘর মোছার জল আপনার বাড়ির সদর দরজার বাইরে সামনে ফেলে দেবেন। তারপর বাকি যে লবণের প্যাকেটে থাকবে লবণ সেটি আপনারা কিছুটা রান্নার কাজে ব্যবহার করবেন আর কিছুটা আপনারা আলাদা করে রেখে দেবেন। সেইখান থেকে লবণ নিয়ে আপনারা রোজ ঘর মুছবেন, মাঝে মাঝে ঘর মুছবেন। যখন এই নুন শেষ হয়ে আসবে তার মধ্যে আবার লবণ এনে মিশিয়ে দেবেন। তারপর সেই লবণ দিয়ে ঘর মুছবেন। আবার কিছুটা লবণ এখান থেকে রেখে আপনি মাঝে মাঝে লবণ দিয়ে লবণ
জলে গুলে স্নান করবেন। এতেও আপনার শরীরে কোনো নজর দোষ লাগলে, কোনো রকম অসুবিধে থাকলে তা কেটে যাবে। তাই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই দুটি জিনিস বাড়িতে কিনে আনবেন। এর ফলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে এবং ঘরে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ, শান্তি, সমৃদ্ধি। এবং এই লবণ দিয়ে যখন রান্না করে আপনারা খাবেন এবং তাতে আপনাদের জীবনে সাফল্য এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের কাজের যে অনীহা ছিল সেটা কেটে যাবে। কাজ করার একটা ইচ্ছা জাগবে ভেতর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদে। তাই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই দুটি জিনিস বাড়িতে কিনে নিয়ে আসুন। মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের জীবন ভরে উঠবে সাফল্যে এবং আপনাদের সংসারে আসবে সুখময় হয়ে উঠবে। আপনার সংসার হয়ে উঠবে সোনার সংসার। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকেই এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয়।